যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে নিজ দেশেই, যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সঙ্গে জড়িত ছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আটক সেনা সামরিক এই অভিযানের ফলাফলের উপর বাজি ধরে প্রায় $4 লাখ আয় করেছেন। মার্কিন বিচার বিভাগের অভিযোগে জানা যায়, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডিক ওই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং গোপন সামরিক তথ্য ব্যবহার করে অনলাইনে একাধিক বাজি ধরেন। তদন্তে জানা গেছে, তিনি ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত মোট 13টি বাজি ধরেন, যেখানে তিনি ধারণা করেছিলেন যে মাদুরো শীঘ্রই ক্ষমতা হারাবেন। ওই বাজিগুলো থেকে তিনি $4 লাখ বেশি লাভ করেন। অভিযোগ রয়েছে, অভিযানের আগেই তার কাছে অকাট্য তথ্য ছিল, যা ব্যবহার করে তিনি নিশ্চিতভাবে অনৈতিক পথ বেছে নেন এবং বিপুল পরিমাণ অর্থ লাভ করেন। গোপন সরকারি তথ্য অপব্যবহার, জালিয়াতি, সরকারি তথ্য চুরি ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, যেখানে তিনি দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রসিকিউটররা জানান, অর্জিত অর্থ তিনি প্রথমে বিদেশি ক্রিপ্টো অ্যাকাউন্টে স্থানান্তর করেন এবং পরে তা অন্য অ্যাকাউন্টে জমা দেন, যাতে উৎস গোপন রাখা যায়। আইন বিশেষজ্ঞদের মতে, এটি এমন একটি নজিরবিহীন ঘটনা যেখানে সামরিক গোপন তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আর্থিক লাভ করা হয়েছে। এই ঘটনার পর অনলাইন ভবিষ্যৎবাণীমূলক বাজি বা প্রেডিকশন মার্কেট নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং সরকারের নজরদারিতে আসতে যাচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।